স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আমাকে ডেকেছেন? জি সাজিদ সাহেব, আগামীকালকে থেকে আপনার আর অফিসে আসার দরকার নেই। জি স্যার। কেন স্যার? আপনার কি মনে হয় কেন আপনাকে অফিস থেকে চলে যেতে বলছি? জি স্যার। স্যার বুঝতে পারছি না স্যার। সকাল থেকে আপনি আমাকে কতবার কল দিয়েছেন? স্যার 3 বার। কেন? স্যার একটু টেকনিক্যালি ফল্ট ছিল স্যার। একবার স্যার সাউন্ড হচ্ছিল না, একবার স্যার ওয়েব সেকেন্ড স্ক্রিনে চলে যাচ্ছিল, একবার স্যার এই কানে শুনতে পাচ্ছিলাম না, একবার স্যার ওই কানে শুনতে পাচ্ছিলাম না। সব কিছু মিলিয়ে স্যার একটা মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো স্যার। তো এই ফলগুলো সমাধান করতে আপনি কতক্ষণ সময় নিয়েছেন? স্যার স্যার 3-4 ঘন্টা স্যার। 3-4 ঘন্টা। আপনার কলিগ কতক্ষণ সময় নিয়েছে? স্যার 3টা কাজ করতে স্যার 3 সেকেন্ড। আপনার কলিগ যেখানে 3 সেকেন্ডের সমস্যার সমাধান করে দিল, অথচ আপনি 3-4 ঘন্টা সময় নষ্ট করে সেটা পারলেন না। তো আপনার মতো অপদার্থ দিয়ে আমি অফিসে কি করব? আজকে এক্ষুনি আপনি বের হয়ে যাবেন, প্লিজ গো। স্যার আপনার ভাগ্য স্যার অনেক ভালো স্যার। আমি যদি আর কয়েকটা দিন এখানে থাকতে পারতাম তাহলে আপনার আজকে সব চরিত্র ফাঁস করে দিয়ে যেতাম সবার সামনে। কিন্তু আমি তো চলে যাচ্ছি, কিছুই পারলাম না। তবে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে একটা উদাহরণ সৃষ্টি করে দিয়ে যেতাম এই অফিসে, যে কর্মচারী বস্ত্রে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। নিউজে তো সব জায়গায় হেডলাইনই তো। যাই হোক, আপনার বের করার দরকার নাই, আমি চলে যাচ্ছি। I will see. বাড়ি আয়া না নলিটা ভাঙ্গা ফেলা, বুঝছস? ভাঙ্গা মাইক্রোবাসে করে তেতুলিয়া লয়ে যা। যেটা কইছি সেটা কর। এক কথা যাতে ওই দিক ওদিক না হয়। আয় সাকিব, কই যাস? এদিকে আবার কথা কস, এদিকে। হ্যালো, আমি বুঝতে পারি না যে গালিব কেন এখনো হাইটটা বেড়ায়। হ্যাঁ, আমার চোখের সামনে তো হাইটটা যে যায় কেমনে? ওর ঠ্যাং ওই ভেঙে ফেলাস না কেন তোর? তোরা মানে তোকে যদি একটা কাজ নয় তাহলে তোকে রাখছে কি করতে? আর তারিখের সমস্যাটা কি? ও চান্দা দেন দেয় না কেন? দরকার ওর হাত কুচু কুচু করে কেটে ফেলা। এই এই রাখ, 35 কথা বলছি। এই তোর সমস্যা কি রে? হ্যাঁ, মানে আমার কি তোর থ্রেড দেওয়া লাগবো? মানে তোরে নিয়ে তো আমি আর পারতেছি না। আমার তো পুরো ধৈর্যের বাধ্য হয়ে ভেঙে যেতে দিতেছে তোরে নিয়ে। কিছু করতেছ না, বাদামের মধ্যে ঘুরে বেড়াইতেছস। হয় একটা চাকরি বাকরি কর, নাইলে এলাকা দিতেছি ওই এলাকা দেখাশোনা কর। কিছুই তো করস না। ভাই তুমি আমার জন্য দোয়া করো ভাই। কেন তোর জন্য দোয়া করা লাগবো কেন? না মানে তোমার ওই ওই মোবাইলটার জন্য আমি একটু কন্ট্রোল করতে পারি। ভাই তুই আমার মোবাইল কন্ট্রোল করে কি করবি? হ্যাঁ, আমার মোবাইল কন্ট্রোল করে কি করবি? ভাই আমি তোমার মোবাইলটা এই জন্য কন্ট্রোল করবো যাতে তুমি অনেক সময় অন্যায় আদেশ জন্য মানুষকে কল করার জন্য উল্টাপাল্টা বলো, ওই কলটা যেন আমি না যায় এটা আটকাই দেবো। আবার অনেক সময় উল্টাপাল্টা মেসেজ দাও, মানুষের থ্রেট দাও, ওই মেসেজটা যেন আটকাইতে পারি এই জন্য ভাই। বড় ভাইয়ের লাগে বেয়াদি করস না? বড় ভাইয়ের লাগে বেয়াদি করস। বড় ভাইয়ের লাগে বাপের মতো বড় বড় ভাইয়ের লাগে বেয়াদি করলে জীবনে কোনো কিছু করতে পারবি না। জীবনে কিছু করতে পারোস নাই। থাপড়ে না তোর দাঁত ফেলাই দেবো। তোর থেকে আমার এই যে চামচাগুলি অনেক ভালো, ওটি অনেক কাজে। সময় গেলে বুঝবা ভাইয়া। আচ্ছা ভাই আমার ওই যে সময় হয়েছে আমি। এই আমার সাথে কথা কইতেছ, এর থেকে তোর ইম্পর্টেন্ট কি আছে? হ্যাঁ না মানে যে হয়েছে কি তোমার কি ম্যামও করস কেন? হ্যাঁ না কিছু না, মানে যে তুমি তুমি তো জানো আমি যে মন্দিরে অনেক ভালোবাসি আর কি। মানে ওই যে ওর বেরোর সময় হয়ে গেছে, আমি দূর থেকে ওর একটু দেখবো আর কি। প্রতিদিন দেখি তো। কোথায় দেখবি? মন্দিরের দূর থেকে দেখো। ওই তুই আমার আপন ভাই না? মায়ের পেটের ভাই না? তুই বিলের মতো কলজা কেন তোর? হ্যাঁ, বিলের মতো কলজা কেন? দূর থেকে দেখবি কি আবার? হ্যাঁ, কাছে গিয়ে দেখবি। না না পারবো না আমি, আমার ভয় লাগে আমার। পারবি না মানে? তুই কি আমার ইজ্জত ঢুকাইতে চাস? তুই আমার মান সম্মান ঢুকাইতে চাস? তুই আমার ভাই হয়ে দূর থেকে দেখবি? আমি কোনো কথা শুনছি না। বাদ দে। আমার পোলাপাইন তোরে ফলো করবো, তুই গিয়া মন্দিরের লগে সামনাসামনি কথা কবি। মাফ করে দাও ভাই, পারবো না, সমস্যা আছে একটু।
তুই যদি গিয়ে সামনাসামনি দেখা না করস তাহলে তোর 7 দিনের থাকা খাওয়ান হাত খরচ সব বন্ধ। এটাই আমার শেষ কথা। ঠিক আছে। এই যা যা। হ্যালো, এখন কি চান্দর দিকে আমার জানা লাগবো না নাকি আমার আবার মাল রাস্তায় লোকজন পিটাইতে হইব? তোরা আসিস কি করতে? কি একটা জীবন দিলা তুমি আমার আল্লাহ, একটা গডফাদার আমার ভাই। এর থেকে ভালো ছিল তুমি আমার কোনো ভাই না দিতা। আপনার তো অনেক সাহস হয়েছে, একদম দূর থেকে কাজ চলে এসেছেন, ব্যাপারটা কি? আপনি একদম অস্থির হবেন না, কিন্তু মানে ব্যাপার সিরিয়াস কিছু না। মানে সবসময় তো আসলে ওই দূর থেকে দেখি, তাই আজকে খুব ইচ্ছা করছিল আপনাকে কাছ থেকে এসে দেখি। আমাকে কাছ থেকে আসি দেখার মতো এতটা সাহস তো আপনার ছিল না, কোথায় পেলেন এত সাহস? না মানে আসলে এতদিন সাহস ছিল না, মানে আজকেই হুট করে হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। তবে এই সাহস কিন্তু আমার আস্তে আস্তে বাড়তেই থাকবে, কমবে না সাহস। এমনও দিন আসতে পারে যে আমি হয়তো বা আপনার রুমে বসেই আপনাকে দেখলাম, হয়ে যেতে পারে। কিন্তু আপনি ভদ্রমার্জিত ছেলে বলে আপনাকে এতদিন দূর থেকে দেখার সুযোগ দিয়েছি, কিন্তু এখন যখন কাছে চলেই এসেছেন তখন এটা আপনাকে বলে রাখি, কাছে দূরে কোথাও আমি আপনাকে দেখতে চাই না। আর আমার পিছনে ঘুরে আপনার লাভ নেই। আমি একজনকে ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড আছে। ও আমার বয়ফ্রেন্ড বিপ্লব। উনি সাজিদ। আমি ওনাকে চিনি না। না, ও আপনাকে একদম ভালোবাসে না, ও খুবই খারাপ টাইপের একটা ছেলে। আপনি হয়তো বা ওকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু ও তো আপনার সাথে ছাড়াও আরও 10টা মেয়ের সাথে এসে কথা বলে, আড্ডা মারে, দেখা করে। ওটা ফ্রড। আপনি কি সুন্দর, আপনি কি ইনোসেন্ট, অথচ দেখেন আপনার সাথে কি ফ্রড করছে। এটা উচিত না একদম। আমার মেজাজ খারাপ হচ্ছে, আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা মাথায় রাখবেন। আপনাকে আমি যেতে বলেছি। হায় আল্লাহ, আমি ভালোবাসি তাকে, সে ভালোবাসে আরেকজনকে। এর থেকে ভালোবাসা না দিতা সেটাই তো ভালো ছিল। তোমাকে মনে করিয়ে দিতে দিতে আমি তো ক্লান্ত হয়ে গেলাম। আমার নাম উল্টাপাল্টা তারিক, তারিক মানে তলোয়ার। আমার সামনে দিয়ে চলাফেরা করতে হলে অবশ্যই তোমাকে সম্মান প্রদর্শন করতে হবে। এই মুহূর্তে আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। এরপর যদি তুমি আমাকে সম্মান প্রদর্শন করতে ফেল করো, বুঝতেই পারছো আমার নাম উল্টাপাল্টা তলোয়ার। উল্টাপাল্টা তলোয়ার দিয়ে কেটে কুচি কুচি করে তোমাকে আমি ইঁদুরের খাবার বানিয়ে ফেলবো। দেখেন তলোয়ার ভাই, এখন এই ওয়ার্নিং ভালো লাগতেছে না, মনে যেমন খুব খারাপ আছে। আপনার যদি মনে হয় যে আপনি কাউরে ওয়ার্নিং দিবেন, আপনি ডাকেন, দেখেন আশেপাশে কে আছে, তার ওয়ার্নিং দেন, আমি যাই। কি তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমার থ্রেট তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? এখন যদি আমি তোমাকে থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেই, কি করবে তুমি? আচ্ছা তলোয়ার ভাই, আপনি যে আমার থাপ্পড় দিয়ে দাঁত ফেলতে চাচ্ছেন, হ্যাঁ, ধরেন এখন আপনি যদি কেউ থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেয়, তখন আপনার কেমন লাগবে? ও, তার মানে আমার দাঁত ফেলে দেওয়ার ইচ্ছে তোমার জেগেছে না? নরম সুরে গরম থ্রেড। ঠিক আছে, দেখি তোমার বুকের কলিজার আয়তন কত। দাও দাও, আমাকে থাপ্পড় দিয়ে আমার দাঁত ফেলে দাও। না না ভাই, আমি আসলে মানে মন মেজাজ খুব খারাপ তো ভাই, ভুলে বলে ফেলছি। আমি কিভাবে আপনার দাঁত ফেলবো আপনি বলেন? না 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 না, মুখ দিয়ে যেহেতু বের হয়ে এসেছে, তুমি আমার দাঁত ফেলে দেবে। দাও, ফেলে দাও, কোনো সমস্যা নেই, দাও ফেলো। না আমি চাইনি, আমি বললাম তো ভাই, ভুলে গেছে। আমি যাই। এই খবরদার, আমার দাঁত না ফেলে তুমি যদি এক পা এখান থেকে নড়ার চেষ্টা করো, উল্টো পাল্টা ঘটনা ঘটে যাবে। ফেলো বলছি, দাঁত ফেলো।
ভাই আপনি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিতেছেন ভাই, এটা উচিত না আপনার। আমার দাঁত ফেলবে, তারপর তুমি 100 বছর ধৈর্যের পরীক্ষা দেবে, আমার কোনো আপত্তি নেই। দাঁত তোমাকে ফেলতেই হবে, ভালো বলছি। বাদ দেন ভাই, বাদ দেন। 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে দাঁত ফেলতে না পারলে কি যে অবস্থাটা হবে তুমি বুঝতেই পারছো। 1 2 3। বস দাঁত কি সত্যিই পইরা গেল? তলোয়ার ভাই বেশি জোরে হয়ে গেছে না? মাইরা হাত পাও ভাঙ্গা প্যাকেট করে বসের কাছে জমা দিতে হইব। মানুষ এমন হয় কেন? কেমন লাগে জন্ম এটা? হ্যাঁ কিসে সমস্যা কি? ছাড়েন। আপনি এভাবে দৌড়াতেছেন কেন? হ্যাঁ আমি দৌড়েতেছি, আমার ইচ্ছা। আপনাদের সমস্যা কি? আপনাদের কাজ করেন। কোনো সমস্যা নেই, কিন্তু আপনি চোরের মতো দৌড়াইতেছেন কেন? চোর মানে? আমি 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 চুরি করবো কেন? সর সর ছাড়া আমার সর। আপনি তো চোর না, আপনি তো চোর না, আপনি হচ্ছে ওই যে আপনার চিনি তো, আপনি চেঞ্জি চাকরি করেন না? গতকাল কি আপনার বসের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, তারপর আপনার চাকরিটা চলে গেল। হ্যাঁ আপনি কেমনে জানলেন? আমি কিভাবে জানলাম সেটা জানানোর জন্য, বোঝানোর জন্য আমি এখানে আসছি, ঠিক আছে? ওই ধর অফিসার বসের সাথে খারাপ ব্যবহার করার মূল্য আর বুঝাইতে ওই ধর কি করতেছ? হে আল্লাহ, আমার জীবনটা তুমি কেন এমন বানালে? চারপাশের মানুষগুলো কেন এত স্বার্থপর? কেন তারা নিজেদের সুবিধা, নিজেদের প্রয়োজন ছাড়া কিচ্ছু ভাবতে পারে না? কেন অন্যায় করার পরও তাদের ভিতরে কেন একটু পাপবোধ জাগে না? তাহলে আমাকে কেন আলাদা বানালে? আমাকে ওদের মতো বিবেকহীন বানিয়ে দাও, আর তা না হলে আমাকে নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, থাকতে চাই না।
খাওয়ার সময় ডিস্টার্ব। হ্যালো বস। হ্যালো তারিক, এই তুই একটা কাজ করতো। জি জি। হ্যালো 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 তারিক, হ্যালো হ্যালো। লাইন কেটে দিচ্ছি। হ্যাঁ জি বস। এই তুই কই রে? বস আসি, মহল্লার ভিতরে আসি বস। হ্যালো হ্যালো হ্যালো। বস বুঝতেছি না বস, মনে হয় নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে। তারিক, এবার যদি লাইন কাটোস তাহলে আমি তোরে কিন্তু নেটওয়ার্কের বাইরে পাঠাই দেবো। এটা কেমন কথা বললেন বস? আমার কি কোনো হ্যালো 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 হ্যালো। এই নেটওয়ার্ক এই তো ওর সমস্যা কি? সমস্যা কি? থাপড়ে সবগুলো দাঁত ফালাই দেবো, বারবার ডিস্টার্ব করিস। বাবা রে, বুঝিস না কেন? আমার বসে ফোন করছে। বসে তুই কি চাস বস আমার নেটওয়ার্ক আউট করে দিই? ভাবছি রে বাবা, ঠিকঠাক মতো হয়। তারিক, আজকের মধ্যে হেলালের পা ভাঙবি। New text message. হ্যালো তারিক, তোর সমস্যাটা কি? কত দিয়ে আমারে তুই কত লাইন লাইন কাটাস কেন? বস বুঝতে পারতেছি না কি হয়েছে, কিন্তু বস আপনি আমার মোবাইলে এটা কি মেসেজ পাঠালেন? যে ম্যাচ পাঠিয়েছিস সে অনুযায়ী কাজ কর। বস আপনি আমারে গুলি করে দিল, এটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না, সম্ভব না, সম্ভব না এবং সম্ভব না বস। ওই বেটা সম্ভব নাকি? হ্যাঁ, কানসাবে চট দেওয়া তো দাঁত ফলাই দেবো। চিনস তুই আমারে? সম্ভব না। যা যা করতে গেছিস তা কর। সোজা বাসায় ঢুকবি, বাসায় ঢুকে জাপটা দুধ ধরবি, দুধের নলি বেড়া বাড়ি হাড্ডি ভেঙে বলাবি। এইসব কাম কি আপোষ হয় নাকি? আর যদি কোনো কিছু ফেল করস তাহলে আমি তোর টাইম ভেঙে ফেলাবো। জি বস। ঘটনা কি? বসের মাথা হঠাৎ আওলা বলো হয়ে গেল। জিন্দেগিতে শুনি নাই নিজের পাও ভাঙানোর দাওয়াত কেউ নিজে দেয়। আহা বস, এমন দৌড়াদৌড়ি করলে তো পা ভাঙা খুব মুশকিল হয়ে যাবে। আপোষে পাটা ভাঙতে দিলে সমস্যা কি? অবশ্য আপনি নিজেই বলছিলেন আপোষে কেউ পা ভাঙতে দেয় না। তবে বস আপনি কোনো রকম টেনশন করবেন না, আমি এমন কায়দা করে পাটা ভাঙবো আপনি টেরি পাবেন না কেমনে কি হইলো। জাস্ট 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করেন। তোরা কিন্তু আমি একদম খুলকে ফেলাম, সবগুলো আমি কুচকুচি করে কেটে ফেলাম। চিনস আমারে? আমার লাইফ আইসে আমি ক্রস। এই ছাড় আমারে। খবরদার খবরদার, কেউ বসের হাত পা ছাড়বি না, তাহলে কিন্তু বসের হুকুম অমান্য হয়ে যাবো। বস নিজে বলছে তার ঠ্যাং যদি আমরা না ভাঙতে পারি আমার ঠ্যাং সে ভাঙবো, তোকে ঠ্যাংও ভাঙবো। অবশ্য বস আর একটা কথা কইছে, এই সমস্ত মোমেন্টে কথাবার্তা বলে সময় নষ্ট করা উচিত হবে না। আমার সহ্যের সীমা কিন্তু ছাড়াই যেতেছে। তোরে কিন্তু আমি একদম মাটির তলে গাড়ি রাখলাম। তুই চিনস আমারে? আর তোরে তো আমি কুত্তা দিয়ে খাওয়াম। এই ছাড় আমারে। ওহ বস, আপনি একজন অভিজ্ঞ মানুষ হয়ে যদি আনকরা পোলাপানের মতো চিল্লাপাল্লা করেন
তাহলে তো ওই একটা ঠ্যাং ভাঙতে হলে আমার 50টা বাড়ি খরচ করতে হইব। বস আমি আপনাকে অনুরোধ করতেছি বস, শান্ত হয়ে সোজা খারাপ থাকেন। আমি আপনার কথা দিতেছি বস, একটার বেশি 2টা বাড়ি খরচ করব না। সেকেন্ডের মধ্যে মানে একটা বাড়িতে দেখবেন কেল্লা ফাতে হয়ে গেছে। এই কেমন বাচ্চা কথা, তোরা কি আমার পা ভাঙতে গেছি? তোরা কিছু হেলাল্লার পা ভাঙতে কি এসে আমার পা ভাঙতে? গর্দবের গর্দব। বস আপনি এটা কি বলতেছেন বস? আমার কাছে কিন্তু বস, আমার কাছে কিন্তু নগদ প্রমাণ আছে, আমি দেখাইতে পারবো বস। আপনি নিজে মেসেজ করছেন যে আমার পা ভাঙে দিবি, তার না হলে তোর পা ভাঙবো। এই যে দেখেন বস, এই যে মেসেজ দেখেন বস। ওই ছাগলের বাচ্চা, এই মেসেজ আমি পাঠাইনি। কি বলতেছেন বস? সত্যি এই মেসেজ আপনি পাঠান নাই? এই সত্যি বলতে চাই পাঠাই। এই ছাগল নাই। এই উদ্বুকের দল স্যার, বসরে ছেড়ে দে। মাফ করে দেবেন বস। বস এখানে আমার কি করার ছিল বলেন বস? আপনার হুকুম তামিল করা আমার নেশা এবং পেশা দুটো হয়ে গেছে বস। আসলে এখানে আমার দোষটা কোথায় বলেন বস? অবশ্য আমি নিজেও চিন্তা করছিলাম বসের মাথা কি আউলা বাউলা হয়ে গেছে নাকি, এই জাতীয় মেসেজ বস কেমনে পাঠায়? এই গ্যাঞ্জামটা ঘটলো কেমনে? বস গ্যাঞ্জামটা কেমনে লাগলো আমি ঠিক বুঝতে ঝামেলা নাকি আমার মোবাইলে নাকি? কি হইছে ভাই? আরে কি রে? এই তোর এখানে কি করছ? তারে গেছে আমার পা ভাঙতে, আমি করে ম্যাচ পাঠাইছি আমার পা ভাঙার জন্য। বস আমি তো দেখালাম প্রমাণ। তাই নাকি? ভাই তোমার কিন্তু আমি আগেই বলছি যে মানুষের ক্ষতি করো না। এখন দেখছো নিজে বিপদের মধ্যে পড়লা। এখন তুমি যদি এগুলো বন্ধ না করো, একসময় দেখবে এমন বিপদে পড়ছো তোমার কেউ রক্ষা করতে পারবো না। এই তুই যেত। ঠিক আছে আমি যাচ্ছি, যাও সময় দূরে বাড়ি দিয়ে দিই। জলদি দিও। কেমন আছো মন্দিরা? আপনি আমার বাসায় কি করছেন? বাসায় মা বাবা সবাই আছে। আমি আসছি আর কি, তো মানে তোমার সাথে একটু কথা আছে বুঝছো। আমি তোমার ড্রয়িং রুমে বসে এক কাপ চা খেয়ে চলে যাবো। মাথা খারাপ হয়ে গিয়েছে? বাবা জানলে আমাকে মেরেই ফেলবে। আপনি যান, বাইরে যান, পরে কথা হবে। আমি তো তোমার ভালোবাসি মন্দিরা। ওই যে তোমার একটা ফ্রেন্ড আছে না, আকাম্বা ফ্রেন্ড, ওর চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি। আমার ভালোবাসার কোনো খাদ নাই বুঝছো। তুমি এক কাজ করো, তুমি ওরে ছেড়ে খুব তাড়াতাড়ি আমার সাথে একটা রিলেশনশিপে চলে আসো, একটা চুক্তিতে চলে আসো তুমি। দেখেন, ভালোবাসার জন্য শুধু ভালোবাসলেই হয় না, অনেক গুণাবলী থাকতে হয় ভালোবাসা টিকিয়ে রাখার জন্য, যার কোনো কিছুই আপনার মধ্যে নেই। আপনি একটা অকর্মণ্য ভেগাবন, কোনো কাজ টাজ করেন না, আপনার সাথে ফিউচার প্ল্যানিং করা যায়? আচ্ছা তুমি আমার বলো, মানুষ কাজ করে কেন? টাকার জন্য। টাকা থাকলে তো পরে ফিউচার প্ল্যানিং হবে, টাকা না থাকলে কেমনি ফিউচার প্ল্যানিং হবে? শোনো, তোমার আপাতত কত টাকা হলে হবে? কত টাকা হলে তুমি খুশি বলো আমাকে, জানাও। ভিসা কার্ড, ক্রেডিট কার্ড কি আছে আপনার? দেখি তো। আমার তো ভিসা কার্ড নেই, আমার ক্রেডিট কার্ড নেই, কিচ্ছু নাই। কিন্তু আমার আছে একটা পাওয়ার কার্ড বুঝছো। যার কাছে পাওয়ার কার্ড থাকে তার আশেপাশে ডানে বামে সব জায়গায় টাকা ওঠে, তখন সে কী করে জানো? হাত বাড়ায়, ঠাস করে টাকা নিয়ে নেয়। এই যে টাকা দেখছো কত টাকা, এই নাও, এই টাকাটা আপাতত রাখো, এটা তোমার দিয়ে বুকিং দিয়ে গেলাম আজকে। নো ধরো। মানে বুঝলাম না, আমি কি কোনো প্লট নাকি যে আমাকে বুকিং দিয়ে গেলেন? ভালোবাসার বুকিং। I love you. বিপ্লব, তোরে তো আই লাভ ইউ পাঠানোর অধিকার দেওয়া হয়নি, তোর মজা দেখাচ্ছি। I hate you. হ্যালো, তুমি
আমাকে এটা কি মেসেজ পাঠিয়েছো? তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমার মনের কথাগুলো লিখেছি। কি এইটা তোমার মনের কথা? হ্যাঁ, আমি সারাদিন তোমাকে নিয়ে আর অন্য কিছু ভাবি না, এইটাই ভাবি। কি তুমি সারাদিন আমাকে নিয়ে এটা ভাবো? সাজিদ ঠিকই বলেছিল, তুমি একটা প্রতারক, তুমি আমাকে ভালোই বাসো না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, ট্রাস্ট মি। মাত্র তুমি আমাকে মেসেজ পাঠিয়েছো আই হেট ইউ, আর এখন কথা চেঞ্জ করে বলছো আই লাভ ইউ। একটা প্রতারকের পক্ষে এরকম কথা বলা সম্ভব? তুমি এসব কি বলছো? আমি কেন তোমাকে লিখতে যাবো আই হেট ইউ? আমি তোমাকে অনেক ভালোবাসি। আর কখনো কল দিবি না আমাকে বদমাইশ। তোর চেহারা আমি আর কখনো দেখতে চাই না। আজকে থেকে আমাদের সব সম্পর্ক শেষ, আজকে থেকে ব্রেকআপ। মন্দিরা, আপনি ঠিকই বলেছিলেন, ও আমাকে ভালোবাসে না। শেষ পর্যন্ত অনেক তাড়াতাড়ি বুঝতে পারলাম। আসলে আমি আপনাকে থ্যাঙ্কস জানানোর জন্য কল দিয়েছি। আপনার কথা আমার অনেক আগেই শোনা উচিত ছিল। তাহলে কি তুমি আমাকে মিস করা শুরু করছো? না না, এরকম কিছু না। শোনা উচিত ছিল মানে বিপ্লবের সাথে ব্রেকআপ হওয়া উচিত ছিল, আমি এটা বুঝিয়েছি। যাই হোক, বাদ দাও। বাই দ্য ওয়ে, কালকে আমি এক শোরুমে যাবো একটা গাড়ি কিনতে। তোমার কি একটু সময় হবে আমার সাথে যাওয়ার? মানে তুমি একটু পছন্দ করে দিলে আর কি। গাড়ি কিনবেন কিভাবে? আপনি তো কিছুই করেন না, এত টাকা পাবেন কোথায়? আমি তোমাকে বলেছিলাম না আমার একটা পাওয়ার কার্ড আছে। ঠিক আছে, আপনার পাওয়ার কার্ড সম্পর্কেও আমার আইডিয়া হবে। কখন যাবেন? বিকেল বা সন্ধ্যায়। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে, বাই। এটা হচ্ছে সবচেয়ে বড় শোরুম। তোমার যেই গাড়ি পছন্দ তুমি আজকে সেটাই কিনবা, টাকা পয়সা কোনো সমস্যা নেই। কি ব্যাপার, আপনি আজকে গাড়ি কিনতে আসছেন? হঠাৎ করে না, মানে অনেকদিন ধরেই দেখতেছি, দূর থেকে খেয়াল করে তুমি রিক্সার জন্য দাঁড়ায় থাকো, রিক্সাওয়ালা যাইতে যায় না, ভাড়া নিয়ে ক্যাচ ক্যাচ করে, আমার খুব খারাপ লাগে, বুঝছো না? আপাতত গাড়ি কিনে দিচ্ছি, এরপরে লাগলে প্লেন কিনে দেবো, প্রয়োজন হলে রকেট কিনে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টাকা আছে, অসুবিধা। কোনটা কিনবো এটা? দাঁড়াও, দেখি কেউ আছে কিনা। এসে ভাই, এনে আসো। ভাই, এই গাড়িটার দাম কত বলেন তো? স্যার 2650 প্যাকেজে দিচ্ছি। এক কাজ করুন, গাড়িটা প্যাকেট করে দিয়ে দেন, আমরা নিয়ে যাবো। গাড়ি প্যাকেট করবো মানে টাকা প্যাকেট করে দিব, গাড়িটাও প্যাকেট করে নিয়ে যাবো, বুঝলেন? প্যাকেট প্যাকেট। ও আচ্ছা স্যার। যান, আপনি যান, বুঝে যান, আমরা টাকা নিয়ে আসছি। আচ্ছা, কি খাবা? কি অর্ডার দেবো বলো? আপনার যেটা পছন্দ। আমার পছন্দের খাবার? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানকার পাস্তাটা খুব ভালো, অর্ডার দিই? নিতে পারেন। এই যে একটা পাস্তা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, বলো। মানে আগে তো আপনি কিছুই করতেন না, মানে এখন হঠাৎ করে এতটা চেঞ্জ, প্লাস টাকা পয়সা মানে কোথা থেকে আসছে? পাওয়ার কার্ড। পাওয়ার কার্ড? মানে সেটা কি? মানে এটা দিয়ে কি হয়? পাওয়ার কার্ডটা হচ্ছে তোমার একটা অদৃশ্য কার্ড, কিন্তু অনেক ক্ষমতার। আচ্ছা, এটা দিয়ে তুমি যখন খুশি যত টাকা তুমি নিয়ে নিতে পারবা, কারণ এই পাওয়ার কার্ড যার কাছে থাকে তার চারপাশে খালি টাকা ঘুরে। মানে আমি কিছু বুঝতে পারছি না, মানে অবাক হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? মানে আপনি কোনো জাদুটা তো জানেন নাকি? জাদু না, আসলে জাদু যদি জানতাম তাহলে তো তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে তোমাকে আগেই নিয়ে আসতাম।
তুই কি এখন চুরি চামারি করা শুরু করছিস নাকি? মানে নাইলে তোর মতো বাদাইম্মা গাড়ি কিনে কেমনে? পাওয়ার পাওয়ার কার্ড তুমি বুঝবা না ভাই। ও আমি বুঝবো না, এই টাকা শহর চালাই আমি, সব পাওয়ার আমার হাতে, আর আমি বুঝবো না বুঝবা তুমি? না ফাইজলামি করার জায়গা পাও না। না ফাইজামি না ভাই, শোনো আমি তোমারে আগে অনেক সম্মান করছি, এখনো অনেক সম্মান করি, আমি তোমারে অসম্মান করতে চাই না আসলে। এখন তুমি দয়া করে তোমার পাওয়ার নিয়ে থাকো, আমি আমার পাওয়ার নিয়ে থাকি। আর আমি মানলাম যে তোমার কাছে অনেক পাওয়ার আছে, তোমার কাছে অনেক ক্ষমতা আছে, আমি মানলাম সব কিছু, কিন্তু আমার কাছে যেটা আছে এটা তুমি কখনো দেখাও না, বুঝবাও না। ও তোমার কাছে পাওয়ার আছে, তুমি পাওয়ারে গান গাও না? তুমি এখন দেখবে আমার পাওয়ার। আমি কালকের মধ্যে তোমার বিয়া দিমু, বিয়া দিয়ে আমার পাওয়ার দেখো, বুঝছো? সব পাওয়ার শেষ হয়ে যাবো তখন তোমার। যাও ডুবে যাও। ভাই একটু সাবধানে থাকো, বিপদ টিপদ হয়ে যেতে পারে কিন্তু। বিয়ে করবো না, তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। New text message. কালকে আমি বিয়ে করব, আজকে একটা অসুন্দর সরদন্ত শহরে অসুন্দর, ঠিকই তো, অসুন্দর পাত্রী নিয়ে আমার বাসায় আসবে। নিজের ঘর মনে করে বসো। বস, আপনার হুকুম অক্ষর অক্ষরে তামিল করা হয়েছে, পাত্রী চলে এসেছে, এটাই পাত্রী, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। পায়ে হাত দিয়ে সালাম করতে হবে, উনি তোমার হবু বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাত্রী আমার খুবই পছন্দ হয়েছে তারিক ভাই। মানে ভাবি হিসাবে এর চেয়ে বেটার মেয়ে, না না না, এর চেয়ে বেটার মেয়ে পাওয়া সম্ভব না ভাইয়া। তারিক ভাই কালকে, হ্যাঁ না না কালকে না, আজকে এখনই এখনই ভাইয়ার বিয়ের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? শুভ কাজে দেরি করা ঠিক না, তাই না? আপনি এটা কাজে ব্যবস্থা করেন। তারেক, তোমাকে বলছিলাম সাজিদের জন্য পাত্রী আনতে, আমার জন্য না। এক থাপড়ে তো দাঁত ফেলাই দেব। ফাজিলের ফাজিল কোথায়কার। কেন বস, সব তো ঠিকই আছে, আপনি তো বলেছেন কালকে আমি বিয়ে করব, আজকে আমার জন্য পাত্রী নিয়ে আসো। অবশ্যই একটু বেইমানি করে ফেলেছি, আপনি লিখেছিলেন অসুন্দর পাত্রী চাই, কিন্তু আমি বুদ্ধি করে বস দেখলাম বিয়েটা জীবনের একটা বিশেষ বিষয়, এই জন্য বস সুন্দর পাত্রী নিয়ে আসলাম। খুব ভালো করছেন ভাইয়া, পাত্রী যখন নিয়ে আসছে, আর আমাদের ঘরে তো এমনি একটা মানে ভাবি দরকার, আর তুমি একা একা থাকো, তোমার তো অনেক সমস্যা হয়, আমি তো বুঝি এগুলা। ঠিক আছে থাকুক। তারিক, তোকে বলছিলাম যে সাজিদের বিয়ে দিব, সাজিদের জন্য পাত্রী আনতে, আমার জন্য না। বস আপনি কিন্তু আবারও মিস্টেক করতেছেন। এই যে দেখেন বস, প্রমাণ আছে আমার কাছে, এই যে দেখেন মেসেজ অপশন, এই যে দেখেন, দেখি দেখি তারেক ভাই, এই যে দেখেন, এই যে স্পষ্ট করে লেখা, স্পষ্ট করে লেখা আছে তো। থাপড়া তো দাঁত ফেলাই দেব। এই মেসেজ আমি তোরে পাঠাই নাই। অফ, পাগল হয়ে যাবো নাকি বস? আমি বুঝতে পারতেছি না, আপনি আমার কাছে মেসেজ পাঠাচ্ছেন এক জিনিস, চলে আসতেছে আরেক জিনিস, এরকম কেন হচ্ছে বস? সেটা তো আমিও বুঝতে পারতেছি না, সমস্যাটা কোন জায়গায়। এখন ভাইয়া যেহেতু একটা সুন্দর একটা পাত্রী নিয়ে আসছে, আমার মনে হয় যে বিয়েটা দিয়ে দেওয়া উচিত। তুমি বুঝো না, আমাদের ঘরে তো একদম ফাঁকা থাকে সবসময়, একটা ভাবি হলে খুব ভালো হয়, হয় না? রাইট রাইট, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বসের বিয়ে করার এটা হচ্ছে মোক্ষম সময়, উপযুক্ত সময়। হ্যাঁ, কারণ বস দিনকে দিন বড় হয়ে যাচ্ছে, মানে উপরের দিক ঠিক আছে, কিন্তু চারিদিকে যেভাবে ছড়িয়ে গেছে অলরেডি কিন্তু 3 ডাবল হয়ে গেছে। এখন 5 বছর পরে যদি আমরা বিয়ে করতে চাই, প্রাকৃতিকভাবে পাত্রী পাওয়া যাবে না, তখন দেখা যাবে মেশিনে অর্ডার দিয়ে পাত্রী পানি আনতে হচ্ছে। তারেক ভাই, আমার বড় ভাই সবার একটা খারাপ কথা বলবেন না। কি কিউট আমার ভাই, দেখছেন? না সেটা ঠিক আছে। তারিক,
একটা কাজী টাজি নিয়ে আসুক, ভালো তো, সুন্দর ভাবি, ভালো মানবে, দুজন অ্যাডজাস্ট হবে। যান কাজী রেখে নিয়ে আসেন, যান। বস কোনো টেনশন করবে না, জাস্ট 5 মিনিটের ভেতরে আমি নিয়ে আসছি আর কি। ভাইয়া তুমি বসো, ভাবির সাথে আমি আসতেছি। এই তুমি বসে আছো কেন? সবাই গেছে, তুমি যাও যাও। আমাকে মাফ করে দাও, আমি কাল তোমার জন্য লেকের পরে অপেক্ষা করবো, তুমি প্লিজ আসবে। তো দেখাচ্ছে মজা। তোর মতো বেয়াদব মেয়ের সাথে আমার আর কোনোদিন দেখা না হয়। তোর যদি সাহস থাকে আগামীকাল লেকের পাড়ে থাকবি, আমি থাকবো। আমি জানতাম তুমি আসবা। তোর এত বড় সাহস, তুই আমাকে বেয়াদব লিখিস? বেয়াদব তুই, আর কোনোদিন আমাকে মেসেজ পাঠাবি না। তুই দেখতে চেয়েছিলি আমার সাহস আছে কিনা? এই দেখ আমি এসেছি, তোকে থাপড়িয়েছি। এসব তুমি কি বলছো? আর আমি তোমাকে বেয়াদব লিখতে যাব কেন? তোমার কোথাও ভুল হচ্ছে। আর আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? একদম চুপ, থাপ্পড় মেরে তোর সব দাঁত ভেঙে ফেলে দেবো। আমার ভাবতেই অবাক লাগছে যে আমি তোর মতো ছেলেকে ভালোবেসেছিলাম। আর কোনোদিনও আমাকে মেসেজ পাঠাবি না, কল দিবি না, আমার সামনে আসবি না। আর কোনোদিনও তোকে সামনে দেখেছি পুলিশে ধরায় দেবো। যা আমার সামনে থেকে। তুমি ভুল করছো মন্দিরা, আমি এসব কিছুই করি না, বিশ্বাস করো। বলেছি আমি তোমাকে। যাও মানে? তুমি এক্ষণ এই মুহূর্তে তুমি আমার সাথে যাবা, চলো। এই পারে পারে কিন্তু একদম খবর ফেল। যা দেখি যা, কত বড় সাহস, দিন দুপুরে মেয়েদের সাথে ফাইজলামি। তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে এরকম করলো কেন? আসলে আপনি ঠিকই বলেছিলেন, বিপ্লব একটা বাজে ছেলে। ও মেয়েদেরকে সম্মান করতে জানে না। হ্যাঁ তাই তো দেখলাম, সো স্যাড। যাই হোক, আর আমি এখনো জানি না, আপনার ভিতর ওরকম কিছু এখনো দেখিনি। আচ্ছা আমাদের কি আবার দেখা হতে পারে? দেখা হবে মানে? আমি তো দাঁড়ায় আছি তোমার সামনে, চলো আমরা কোথাও যাই, রেস্টুরেন্টে খাই। আজকে বিপ্লবের আচরণের জন্য আমার মুডটা ঠিক নেই। আমরা কাল দেখা করি। কালকে? কালকে তো আমার একটু জরুরি মিটিং আছে, মানে ব্যবসা নিয়ে। পরশু না, পরশু যে একটু ঢাকার বাইরে যাব। আপনি এত ব্যস্ত থাকেন কেন? ব্যস্ততা তো ভালো, ব্যস্ত থাকলে তুমি বুঝতে পারবা তুমি আমাকে কতটা পছন্দ করো। আপনি এসব কি বলছেন? নিজে একটু চিন্তা করে দেখো কি বলছি। বাই। তোর অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠিয়েছি, পেয়েছিস? না ভাইয়া, শুধু টেক্সট পেয়েছি, কিন্তু অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স শো করছে না, 0 টাকা দেখাচ্ছে। জান, তুমি বলে 1000 টাকা পাঠিয়েছি, পাইছো? আমার সাথে মজা করো তুমি? আমার ফোনে কোনো টাকাই আসে না, তুমি বলছো 1000 টাকা পাঠিয়েছো? থাপ্পড় মেরে তোমার দাঁত ফেলে দেওয়া উচিত, বেয়াদব। তুমি এগুলো তুমি কি বলতেছো? তুমি কি রে,
টাকা পাঠাইলাম এসে 15,000 টাকা, আর তুই বলো যে 0 টাকা গেছে, এটা কোনো কথা? কই যায় টাকা? আরে আমারও তো সেই একই কথা, টাকাগুলো যায় কই? কই যায়? হ্যালো, ডিলিংসের পুরো টাকা পাইছেন তো? না তো, পুরো টাকা পাইনি। আপনি কত টাকা পাঠিয়েছেন? কেন, ডিল যা হয়েছিল 50 লাখ টাকা। আপনি আমার সাথে মজা করছেন? 1000 টাকা পাঠিয়ে বলছেন 50 লাখ টাকা পাঠিয়েছেন? ভাই মিয়া, আমি আপনাকে মামলা মশলা করে করুন কেন? আমি আপনার পাঠাই আবার আপনার ফোন দিব। আপনি কি আমার এত ফাটলে ভাবছেন নাকি? আমার লগে বাটপাই করার চেষ্টা করেন না, বুঝতে পারছেন? আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, আমি আমারটা চেক করতেছি, তারপর বুঝবেন যে কত দানে কত চাই। হ্যাঁ ঠিক আছে, চেক করে আমরা জানান। ভাই কিছু ভাই, কোনো সমস্যা? আপসেট লাগতেছে? আরে কইস না, আজকাল মানে লোকজনের বিশ্বাস করাই কঠিন। আমার লগে বাটপাই করার চেষ্টা করে। তোমার লগে বাটপাই করছে? তুই চিন্তা কর, ওর লগে একটা বিজনেস করছি, পেমেন্ট 50 লাখ টাকা পাঠাইছি, এখনকার মোবাইলে মেসেজ আসছে ওনাকে 1000 টাকা পাইছে। মানে মঞ্চের থাপড়ে দাব দিয়ে ফেলাই দিই। না আসলেই তো, তোমার সাথে কেন এরকম বাটপাই করলো ভাই? এই যে এখন উল্টা পাল্টা তারেককে পাঠাবো, তারেককে নল্লি বেড়ায় যখন দুটা বাড়িয়ে দিব না, সস্যর করে আসল কথা বাইরে যাবো। ভাই ওই যে তোমার উল্টা পাল্টা তারেক, ও তোমার লগে বাটপাই করবো? তোমারও আমার যা মনে হইতেছে ভবিষ্যৎ, তোমারও টাকা পয়সা কিছু থাকবো না, তুমি হয়ে যাবে কদিন পরে রাস্তার। এই রাস্তা আমার টাকা পয়সা থাকবো না মানে কি? আমার টাকা পয়সা কই 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 যাইব? তোমরা কি জুলাই চাইছো আমার টাকা পয়সা উধাও করে দিবা? টাকা সব উড়ে যাবো ভাই, সব উড়ে যাবো। উল্টা কোথাও যাবো না, আমার টাকা আমার কাছেই থাকবো। আর তোমরাও জুলাই চাও নাই, এই টাকা ম্যানেজ করে নেই। ভাই তুমি থাকবো না। হ্যালো তারেক, বাটপাই তো দুনিয়া থেকে বইরা গেছে, পাঠাইছি 50 লাখ, কয় 1000। হ্যালো, আরে লাল লাইন কেটে গেছে, ফোনটা আবার কি হলো? হ্যালো, এই তোরা যা এখান থেকে, বাইশে প্রাইভেট আলাপ আছে, যা। আপনি কেটে, আপনি তো চিনতে পারলাম না। কেন চিনস না কেন? চিনস না কেন? যা এখান থেকে। চলে গেছে তো ভাই। আপনার শরীর কেমন? শরীর ভালো, সবকিছু ঠিকঠাক আছে না? একদম রাইট। আচ্ছা এখন বিষয়টা হলো যে আপনি যে ওই যে সেকান্দরে মারলেন, তারপর রোস্তমের যে একদম পুরো মাইরাডারের নকশা যে চেঞ্জ করে দিছেন, বুঝবিস কে তুমি? তুমি কি আইন, আদালত, বাহুবলী, সুপারম্যান না ব্যাটম্যান যে আমি তোমার কাছে কৈফিয়ত দেব? আমি কৈফিয়ত দেব তোমার কাছে? ভাই এই যে এতক্ষণ কি কি যে নাম বললেন, বাহুবলী, সুপারম্যান, স্পাইডারম্যান, আরো কি কি জানি ম্যান বললেন না, এই সব কিছু মিলে আমি হচ্ছে একজন, বুঝছেন? এতক্ষণ কি আমার কথাবার্তা শুনে কিছু বুঝেন নাই? হ্যাঁ, আপনি যা যা করছেন এই সব কিছু ডকুমেন্ট কিন্তু আমার কাছে আছে। এখন আমি যদি চাই, আমি যা যদি পুলিশে যা জানাই, আপনি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, মনে রাখেন বিষয়টা। তুমিও মনে হয় ভুলে গেছো যে আমি কি আমার পাওয়ার কতটুকু। আমার মনে আছে তো, ওই যে একদিন দিলাম না, মনে আছে? আজকে একটা আমি তোমার আশার দিনের আলো, চাঁদের আলো লাগে তোমায় বলো।
তোর প্রেম ভাঙছি, এইবার তরে ভাঙবো। সাহস থাকলে উত্তরা 7 নম্বর সেক্টরে বরিতল আসিস। আমি উল্টা পাল্টা তারেক। ওরে তারেক রে, উল্টা পাল্টা দেখেন। ফোন কাইটা দিস আমার। New text message. জানু তো আমি তোর বসের মেসেজ চেঞ্জ কইরা পাঠাইছি। উল্টা পাল্টা তারেক, তোরে মাইরা সেরা ভেরা করে ফেলামু। সাহস থাকলে মাঠে আয়। কি তেলা পোকা হয়ে তুই বাঘের সাথে পান্তা লড়তে চাস? খারাপ, মোবাইলে কল দিয়া মুখে তোরে মাইরা ফেলামু। তেলা পোকার বাচ্চা, লাইন কাটস না। মেসেজ কেমনে কাটবি? মেসেজ দিয়ে তোরে মাইরা ফেলামু। খারা তোরে মাইরা উল্টা করে ঝুলাইয়া পিটাইয়া হাড্ডি গুড্ডি মাংস থেকে আলাদা করে ফেলাম। বাহ, দোকানটা তো অনেক সুন্দর, সুন্দর আছে। অনেক সুন্দর সুন্দর ড্রেস না? আচ্ছা শোনো, ভালো কথা, এই দোকানের যত সুন্দর ড্রেস আছে সবগুলো তুমি কিনবা, হ্যাঁ? লাগলে পুরো দোকান নিয়ে যাবো তোমার জন্য। টাকা কিন্তু আমার যখন সমস্যা না। দাঁড়াও, টাকা টাকা টাকা, এই যে টাকা। কত টাকা লাগবে তোমার? হ্যাঁ, দেখছো? কিনো যাও, মানে পুরো দোকান আছে কিনে যাও। যদি শুধু শুধু কাপড় চলে টাকা পয়সা কোনো সমস্যা না, আমার কাছে। এটা দেখবা, সুন্দর কিন্তু এটা না? দেখো, আপনাকে ইদানিং আমার খুব গবেষণা পাচ্ছি বলে মনে হয়। কেন? আপনাকে খুব অন্যরকম লাগে, অদ্ভুত লাগে, বিচিত্র লাগে। আপনি সবার মতো নন। লক্ষণ কিন্তু ভালো না। আচ্ছা শোনো, তুমি কি আমাকে ভালোবেসে ফেলছো না তো? সরি, এটা আপনার পুরোপুরি ভুল ধারণা। আমি কারো প্রেমে টাইম পড়ি না। আচ্ছা, ইদানিং আপনি এত বিজি থাকেন কেন? বিজি থাকলে কোনো সমস্যা? না, সমস্যা না, আসলে জানতে ইচ্ছা করে আপনি কোথায় আছেন, কি করছেন, এই আর কি। লক্ষণ তো ভালো না, মনে হচ্ছে ভালোবেসে ফেলেছো। কি সমস্যা আপনার? আপনি সবকিছু টেনে একদিকে কেন নিয়ে যাচ্ছেন? আপনার ধারণা মোটেও ঠিক না, এরকম কিছু না। ঠিক আছে, সময় হলে দেখা যাবে। হ্যাঁ, মাঝে মাঝে আপনার সাথে ফোনে কথা বলতে পারি? কেন বলো তো? না, আপনার জন্য আমার চিন্তা হয়, দুশ্চিন্তা হয়, মানে কোনো বিপদ হয়ে গেল নাকি, এই জন্য। লক্ষণ কিন্তু একদম ভালো না। আমার মনে হয় তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। লক্ষণ আসলেই ভালো না। আপনাকে তো উদাহরণ দিয়ে বুঝতে হবে কেন? আপনি কি বোঝেন না?
আমাদের বিল কত এসছে? 650 650 না? ভাইজান, আপনাকে এখানে একা দেখে আসলাম। কোনো সমস্যা, এনি প্রবলেম, হেল্প লাগবে? দেবো হেল্প? না না, কোনো হেল্প লাগবে না, আপনি যান। ওকে, নো প্রবলেম। হেল্প না লাগলে সাইডে দিব না। কিন্তু কাহিনী হইল যে এইখানে খাড়ায় থেকে এই যে এমনে 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 কি যেন করতেছিলেন, কি যেন দেখতেছিলেন। কি দেখেন ভাইজান? টাকা 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 কই কই কোথায় 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 কই 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 টাকা কই টাকা কই? আপনি দেখতে পারেন, আপনি আসতে হবে। না 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 না, যেহেতু টাকা আছে, আমার মানসিক প্রবলেমের কারণে আমি দেখতে পারতেছি না, সেহেতু টাকা আমাকে দেখাতে হবে। বলেন কোথায় টাকা? ওই যে টাকা। কই? এই যে টাকা। আরে কই? এই যে টাকা ঘুরতেছে। আরে আরে কি কই 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 টাকা কই? আমি তো দেখি না। আরে আপনি যদি না দেখতে পারেন আমি কি করব? আমি তো দেখতেছি টাকা। না না, টাকা যেহেতু আপনি দেখতে পারতেছেন, নিশ্চয় টাকা এখানে আছে। টাকা আমাকেও দেখাতে হবে। কিভাবে দেখাবেন সেটা আমি জানি না। থাপ্পড় খাইতে ইচ্ছা করছে? এমন থাপ্পড় দিমু না, একদম টাকা মাথা থেকে চলে যাবো। থাপ্পড় কেন? যদি বলেন 4,500 গুলি একবারে খাওয়াই দেব, সেটা খাইতে আমি রাজি। কিন্তু টাকা না দেখে, টাকা না নিয়া এইখান থেকে আমি যাইতে রাজি না। টাকা কই? টাকা টাকা লাগবে টাকা। ওই যে টাকা, এই যে টাকা, এই যে টাকা, এই যে টাকা। লাভ দিবা ধরবা, লাভ দিবা ধরবা। ঠিক আছে, আমি গেলাম। লাভ দেবো ধরবো। আসিস না কেন?